দুইটা কাঠ লই, দুইটা লাঠি লই, রেপ সাইফুলটা পিটতেছে। এরা 4-5টা পোলাপাইন মিলে মাদক সেবন করে। লক্ষ্মীপুরের দিঘলিতে নাসিরউদ্দিন ও সাইফুল ইসলামকে মারধর ও মানহানির অভিযোগ উঠেছে একই এলাকার ফয়সাল হোসেন কামালের বিরুদ্ধে। এই বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় মোহাম্মদ নাসিরউদ্দিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দিঘলি ইউনিয়নের বটের বাড়ির আব্দুল খালেকের ছেলে ফয়সাল হোসেন কামাল 5ই আগস্টের পর ঢাকা যুব দলের নেতা পরিচয় দিয়ে একই এলাকার আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে নিজ ফেসবুক আইডি থেকে বিভিন্ন মানহানিকর মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ায়, যা সাইফুলের ভাইয়ের মাধ্যমে তার এলাকার লোকজন ও কামালের অভিভাবককে জানালেও কোনো সমাধান হয়নি, বরং সে আরও উগ্রতা প্রদর্শন করে। এই বিষয়ে 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে শাহজাহানের চায়ের দোকানে আসলে সাইফুল ইসলাম এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করে। এতে করে সে পরিকল্পিতভাবে তাকে কিলঘুষি দিয়ে আঘাত করে। প্রতিমধ্যে কিছু দূর গেলে ফয়সাল হোসেন কামাল ও তার 2 ভাই সহ সাইফুল ও তার ভাই নাসিরউদ্দিনকে কাঠ ও বাঁশ দিয়ে পিটিয়ে শরীরে বিভিন্ন স্থানে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এলাকাবাসীরা জানান, সাইফুল ইসলাম এলাকার মানুষের উপকার করে থাকে। ওই দিন সকালে কামাল হোসেন দোকানে আসলে সাইফুল তাকে ফেসবুকে অপপ্রচারের বিষয়ে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে কামাল তার উপর হামলা করে ও নাসিরউদ্দিনকে পিটিয়ে জখম করে। ইতিপূর্বে কামাল এলাকায় বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এছাড়াও সে এলাকায় মাদক সহ নানা অপরাধের সাথে জড়িত বলে জানান এলাকাবাসীরা। আমার ওই সময় হাতে মোবাইল ছিল না কারণে আমি এদেরকে কি ছবি উঠাইতে পারি না। যদি আমি ছবি উঠাইতে পারতাম আমি এদের সবাইকে আইনের শপথ করতাম। এরা 4-5টা পোলাপাইন মিলে মাদক সেবন করে এবং 2-4টা আরো দেখাইতেও পারিনি। প্রথমে এরে ধরো, কামালরা যদি ধরা হয় সব বাইরে যাব রিমান্ডে দিলে। আজ 2-3 বছরের ভিতরে এরা যে এইসব কাণ্ড কীর্তন করছে এটা কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে না। এদের বিচার হওয়া উচিত এবং এদের কারণে অনেক ফলাফল ইয়াবা আসক্ত হইতে আছে এদের কারণে। রেপ সাইফুলটা এরা 2 ভাই মিলি দুইটা কাঠ লই, দুইটা লাঠি লই, রেপ সাইফুলটা পিটতেছে। তো রেপ সাইফুল যখন ঘুরি হয়ে গেছে সাইডে রাস্তার মধ্যে, তখন রেপ সাইফুলের লগে আর একজন লোকের নাম হইলো নাসের। এই নাসের গেছে আর নাসেরও দম দম 2-3 দিয়ে দিছে। নাসের একটু মাথা ফাটি গেছে, একটা হিট ফাটি গেছে। তারপরে আমি আমার ওয়াইফে ধরছে রেপ সাইফুলটা, আমার ওয়াইফও আবার এই হেতে ঘুষি দিছে। আর আমার ওয়াইফ রাস্তার কামাল। ভুক্তভোগী মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, আমার ভাই সাইফুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ায়, অপপ্রচার চালায়। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে এবং তার ভাই মিলে আমার ও আমার ভাইকে মারধর করে। আমরা এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। এই বিষয়ে আমরা ন্যায্য বিচার প্রার্থনা করছি। সাইফুলের নামে 5 তারিখের আগে হইতে বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা খারাপ মন্তব্য করতেছে। কামালরে আমি তার বাবার কাছে কেন বলছি, কামালে রাত্রেবেলা আমার ফোন দিয়ে অন্যরকম একটা গালালি আমার মন্দ করছে, সাইফুল এটা করবে সেটা করবে। গত শুক্রবারে এরা যে প্ল্যান করে এখানে আসবে সেটা আমাদের কোনো মাথায় ছিল না। সাইফুলের এখানে বসে রয়েছে, এরা 2 ভাই ওই পাশে দাঁড়াচ্ছিল লাঠি হাতে। এই কামাল এখানে আসছে। সাইফুলের দলীয় যে কি ব্যাপার, তুমি আমার নামে এভাবে যে মিথ্যাচার নিউজগুলো করতেছ, এটা কি ঠিক করে নাকি? সাইফুলের ঘুষে দিয়ে লাইছে, 2-3টা ঘুষি দিয়ে লাইছে। আমি এখানে বসাত পরে আমি উঠে গেছি, আমি টানাটানি করে চুড়াইতে গেছি নিয়ে দৌড়ে চলে গেছে সেদিকে। সাইফুল পিছিয়ে দৌড় দিছে। হেরা 2 ভাই যে ওখানে আসছিল লাঠি হাতে চুরি আসছিল, আমি দৌড়ে গেছি সাইফুলের পিছিয়ে দিয়ে। দৌড়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমারও মারধর করছে, আমার মাথা ফাটা গেছে। হ্যাঁ, আমার ফিটের অবস্থা খারাপ। এদের হাতে ছুরি আসলে ফিটে ছুরি দেখাচ্ছে। অভিযুক্ত কামালের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটি পুরোপুরি আইনের ব্যাপার, কোর্ট তদন্ত করবে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আইনের ব্যাপার, আইন তদন্ত করবে, তদন্ত করে কি হয়েছে এটা কোর্ট দেখবে। যে ভিত্তিহীন একটা কথা বললেই কি হয়ে গেল নাকি, প্রমাণ ছাড়া কোনো কথা বললে? চন্দ্রগঞ্জ থানার এএসআই আব্দুর রহিম বলেন, মোহাম্মদ নাসিরউদ্দিন বাদী হয়ে 2 জনকে মারধরের বিষয়ে অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে সমাধানের জন্য বসা হয়েছে, কিন্তু বিবাদী ফয়সাল হোসেন কামাল তাকে মেরেছে বলে কোর্টে মামলা করেছেন। বর্তমানে কোর্টে মামলা চলমান রয়েছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।